রাবেয়া বসরি কৃত দাসী ছিল, কৃত দাসী। দুনিয়াতে কৃত দাসের নিচে কোনো স্তর নেই। আপনাদের জানা মতো আছে নাকি? কৃত দাসী সবচেয়ে নিচের স্তর। সুইপারও স্বাধীন। ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না, এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে, ঠিক না? সেও স্বাধীন, কিন্তু কৃত দাসী স্বাধীন না। কৃত দাস স্বাধীন না, সে পরাধীন, এর নিচে নাই। রাবেয়া কৃত দাসী ছিল, কিন্তু তার নাম এখনো সবার মুখে মুখে। না মুখে মুখে না? চিনেন রাবেয়া বস্তির নাম শুনছেন? হ্যাঁ, মা বোনদের মুখে মুখে এখনো রাবেয়া বস্তি। দিনদার দেখলে কয় হয়তো দিনদার না, হয়তো রাবেয়া বস্তি বলে না, উপমা দেয় না? তো রাবেয়া বস্তি কি কৃত দাসী, কিন্তু আল্লাহর কাছে কি, কিন্তু ভিতরে ইসলামের রং ছিল, দিনদারির রং ছিল। এই জন্য রাবেয়া এত দামি। আমলে দুনিয়া হিসাবে রাবেয়া দামি না। রাবেয়ার বাড়ি তো আমারে চিনাইতে হবে না, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। আপনি আমার রাবেয়া কিছু নেই, পরে চিনান যে রাবেয়ার চিনে না। আমি তো রাবেয়ার দেশ চিনি, বাড়ি চিনি, আমি 6 বার ওই দেশে গেছি, 6 বার। রাবেয়া তো কালো ছিল, কালো, ইথিওপিয়ার মেয়ে, কুটকুটে কালো। এখনো ডং নাই ওই দেশের মানুষের, এখনো ডং। স্মার্ট হওয়ার পরেও ডং নাই, স্মার্ট হওয়ার পরেও কি নাই, রঙও নাই, ডংও নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল না। এখন তো এদিকে খুঁজলেও কয়েক ডজন পাওয়া যাবে কসমেটিক্সের কারখানা, ঠিক না? প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্সের দোকান, ঠিক না? কি দোকান না? না মনে হয় নাই আপনাকে বাড়িতে। ছোটখাটো মিনি একটা দোকান তো, যা ঘরের ভিতরে আছে একটা জায়গায় সাজাইলে ছোটখাটো একটা দোকান হয়ে যাবে। ওই যুগেই যখন ইথিওপিয়ার মানুষ দেখলে রঙও নাই, 1400 বছর আগে রাবেয়া কেমন ছিল? আসল কথায় চলে আসি, আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে। যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন, মউতকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, আখেরাতকে বিশ্বাস করেন, হিসাব কিতাবকে বিশ্বাস করেন, তাইলে আল্লাহ শুধু ইসলামের রং দেখবে, রং। আজকে মুসলমান বটে, কিন্তু ইসলামের রং নাই। ইসলামের রং নাই। যত বেশি নির্জুম হব, তত বেশি কথাগুলা দ্বারা উপকৃত হব। যত বেশি নির্জুমতার সাথে শুনব, আর মনোযোগের মাত্রা যত বেশি বাড়াবো, কেননা এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো ফাসতামিউ ওয়া আনসিতু। যত বেশি মনোযোগ দিবে আর যত বেশি নির্জুমতার পরিবেশ হবে, লাআল্লাকুম তুরহামুন, তাইলে দ্বীনি কথা আমাদের ভিতরে ঢুকবে আর আস্তে আস্তে রং ছড়াবে।
কেননা দুনিয়াটা আজকে সব রঙের পাগল। রং বোঝেন তো না? বোঝেন না? যুবক বলেন সেও রঙের পাগল, যুবতী বলেন সেও রঙের পাগল। আবার রং ভিন্ন ভিন্ন আছে, কেননা দুনিয়াতে প্রত্যেক ফুলের এক রং তো না, ঘ্রাণ এক, রং রং ভিন্ন ভিন্ন, ঠিক না? তো দুনিয়ার ভিতরেও রং ভিন্ন ভিন্ন আছে। বললে আবার রাগ হয়ে যান কি না? কারো কাছে টাকার রং, কারো কাছে সম্পত্তির রং, এটা একটা রং। দুনিয়ার সবাই রঙের পাগল। আল্লাহ কিন্তু আমাদের দিকে আল্লাহ রং দেখেন, রং। দুনিয়াওয়ালারা বিভিন্ন রং দেখে, এক একজনের কাছে এক এক কালার পছন্দ, ঠিক না? কি আচ্ছা, কালো কালার কি ভালো? কি কালো তো বিয়ে করতে চায়, অথচ দেখেন একজনে কালো শার্ট পছন্দ করে, কালো পাঞ্জাবি পছন্দ করে না? যার যেরকম পছন্দ সে ওরকম রং পছন্দ করে, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদের ভিতরে রং দেখে, রং। ওটা দুনিয়ার মানুষ বিভিন্ন কালার দেখে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদের ভিতরে রং দেখে, কিন্তু মানুষের রঙে আল্লাহর রঙে পার্থক্য আছে। আল্লাহ মানুষের, মানুষ বলতে বিশেষ করে মুসলমান, ভাই এটা কমান, এটার ভিতরে আওয়াজ করতেছে, বাইরে আলাদা শুধু ফ্যানের আওয়াজই শুনবো, আর কিছু শুনবো, ঠিক না? আপনি নিচে দেন, ছোট একটা আয়না পায়ের কাছে দেন, পায়ের কাছে লাভ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা বড় হুজুরও তো বসে নাই। বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? কে? জোরে বলেন না। হ্যাঁ, বড় হুজুর। আল্লাহর লোকে পাঙ্গা লইছে, বোঝেন না? পাঙ্গা বোঝেন? ঢাকায় শব্দ মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? আল্লাহর সাথে পাঙ্গা নিছে, প্রতিযোগিতা নিছে, কি ছোট হইলে নিতে পারে? এই জন্যই বললাম বড় হুজুর। উনি চাইব না যে আজকে কথা মন দিয়া শোনেন আর দিলে লাগুক আর জীবনের ভিতরে রং আসুক, তাহলে তো ওনার চড্ডি বড্ডি গোল, ঠিক না? সমস্ত পরিশ্রম বেকার। এত দিনে যা করলো এটা পুরা বেকার হয়ে যাবে। এজন্য উনি কিন্তু চাবে না, উনি কিন্তু চাবে না, কিন্তু আপনাকে মনোযোগী হইতে হবে। আল্লাহ আমাদের ভিতরে রং দেখে, বিশেষ করে মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, যে মুসলমান হিসাবে স্বীকার করে, মৌতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, আর এটা সত্য, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু ধোঁকা খাবো। অনেক ধোঁকার থেকে বাহির হয়ে আসা যায়, কিন্তু এই ধোঁকা যদি খায়া গেলাম তাহলে বাহির হয়ে আসা যাবে না। ধোঁকা দিবে কিন্তু মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা ধোঁকা দিতেছে আমাদেরকে। এই জন্য ভালো মতে বোঝেন, নাইলে ধোঁকা খায়া যাবেন।
আর ধোকা যদি খায়া গেলেন তো বড় বিপদ হবে। যতই ভাবেন এটা আমার, এটা আপনি বানান নাই, আপনার বলেন কি করে? যতই বলি এটা দেহটা কার? তোমার মায় বানাইছে না বাবায় বানাইছে? কি বানাইছে? আল্লাহ। এটা সাজাইছে কে? মার পেটের দিকে সাইজা আসছে? কোন দুধের শিশু কথা বলতে পারে? মার পেটের দিকে যদি সাইজা আসতো। কথা বলাও তো একটা সাজ, কানে শোনাও তো একটা সাজ, চোখে দেখাও তো একটা সাজ, না সাজ না? মার পেটের দিকে সাইজা আসছিলাম? কে সাজাইছে? তাহলে এটা আল্লাহর দেওয়া। যতই আমার বলি, যতই স্লোগান দেই আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা ভুল। এই ক্যাসেটই আপনাকে শোনাবে আর আল্লাহ বুঝাবে এটা তোর ছিল না কার ছিল, তারপরই দৈরা সাইজ করবে। এই দুনিয়ার সাইজ না আখেরাতের সাইজ, দুজকের সাইজ ভিন্ন। সামান্য একটু গরম দিছে, চিৎকার বাইরে গেছে, দেখলাম। সূর্য কি কয়েক মাইল নিচে নেমে আসছে নাকি? বলেন, বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন যে 15-20 দিন আগে যে গরম ছিল, সূর্য কি নিচে নেমে আসছে? সূর্য তো 9,30,00,000 মাইল দূরেই আছে। শীতের দিন আবার কাঁপাইব, ঠিক না? কি কাঁপাইব? শীতে কাঁপাইব, ঠিক না? সূর্য কি আরো উপরে উঠে যাব? ও জায়গাটা জায়গায় আছে, ও জায়গাটা জায়গায় আছে। এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন কথাটা, যদিও কর্কশ মনে হইতেছে, ঠিক না? ভালো মতে বোঝেন। কিন্তু আল্লাহ রং দেখবে, রং। আমরা যেরকম রং দেখি আর ডং দেখি, ঠিক না? কি রং আর মনে হয় বোঝেন টুঝেন নাই, ঠিক না? বিয়ার শাদী মনে হয় না দেখেই করছেন, ঠিক না? রং ডং দেখেই তো করছি, ঠিক না? কি এখনো যুবকরা যে পিস পিস ঘুরে, কি দেখা? রং আর ডং দেখা, ঠিক না? 14 তারিখে ফুল দেয়, কি দেখা? আবার এখানে চাইনিজ আছে, দেখলাম চাইনিজে বয়া খাওয়ায়, ঠিক না? কি দেখা? আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? দেয় না? না দেয় না? পারে না কলজাটা বাইর করে ভুনা করে প্যাকেট করে দেওয়ার লাগে, জিজ্ঞানো করে। তারপরও যদি একটু লেখা দেয় I.U, না না বোঝেন না, ঠিক না? I.U বোঝেন? কি দেখা? রং আর ডং দেখা, ঠিক না? কারো কাছে রং আছে, কারো কাছে ডং আছে, এই তো। আর নইলে আর আছে কি? কি ভিতরে দেখা যায়? কতজনে তো রং ডং দেখায়া বস্তার ভিতরে বইরা বাড়িতে পাঠায় দিছে, ঠিক না? না পাঠায় নাই? হ্যাঁ, মনে হয় বুঝেন না, ঠিক না? বুঝছেন? রং ডং প্রথমে দেখাইছে, পরে লয়া যায় সাইজ কইরা বস্তায় বইরা বাড়িতে পাঠায় দিছে। যা আল্লাহ, দুনিয়ার মানুষ রং আর ডং যদি দেখতে পারে, দেখে আল্লাহ আমাদের ভিতরে রং দেখে। রং ভালো মতে বোঝেন। কিন্তু মানুষের কাছে মানুষের পছন্দে হাজারো রং আছে, হাজারো কালার আছে, কিন্তু আল্লাহ এত কালার দেখেন না, আল্লাহ একটাই দেখেন। আল্লাহ দেখেন কার ভিতরে দিনের রং আছে, দিন।
আরেকটা শব্দ বলতেছি, আল্লাহ দেখেন কার ভিতরে ইসলামের রং আছে। কি ইসলামের রং কার ভিতরে আছে আল্লাহ এটা দেখেন, শুধু আর কিছু দেখেন না। যেই আল্লাহ আপনাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছে, কি আমাদের পছন্দের দাম নাই? প্রত্যেকের পছন্দেরই তো দাম আছে, ঠিক না? না নাই? তুমি পছন্দ করলা, মা বাপ পছন্দ করলো না, তখন কি করে? পারলে গলায় পাড়া দেয়, ঠিক না? দেয় না? হ্যাঁ দেয়, আলটিমেটাম দেয়, ঠিক না? আমার পছন্দ যদি পছন্দ না করলেন, হয়তো আপনা করে মেরালাম, নাইলে আমি মরে যাবো, এটাই তো কয়। মানে কি হয়, বুঝাইতে চাইতেছে আমি পছন্দ করছি, আমার পছন্দের দাম নাই। তো তোমার পছন্দের যদি এত দাম থাকে, তোমাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? মুসলমানের ঘরে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী কে পছন্দ করছে? কয়বার পছন্দ করলো? কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে কয়বার হইলো? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। এই জন্যই আমি বুঝাইতেছি, আল্লাহ রং দেখবে, সেটা হইল দ্বীনের রং, ইসলামের রং দেখবে। কথা লম্বা হবে না, শর্টই হবে। অল্প কথাই অনেক সময় যথেষ্ট হয়, যদি ভিতরে গাইথা নিতে পারি। আল্লাহ ইসলামের রং দেখবে, দ্বীনের রং দেখবে, আর কিচ্ছু দেখবে না। যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে, তাহলে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেখাইতেছি, যুবকের ভিতরে যদি রং আসলো, তাহলে জমিনে চলবে, আল্লাহ ফেরেশতাদের সামনে এই যুবককে নিয়ে গৌরব করবে। পারবে কেউ? ফেরেশতাদের সামনে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। বিশাব্বিস সালেহ, দিনদার, যার ভিতরে দ্বীনের রং আছে, এরকম যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। চাই নারী গরিবের ঘরের হোক, যেমন ঘরের নারী হোক, ফকির থেকে ফকিরের ঘরের নারীও যদি হয়, কিন্তু যদি দ্বীনের রং থাকে, যেমন উদাহরণ দেই, রাবেয়া বসরি কৃত দাসী ছিল, কৃত দাসী। দুনিয়াতে কৃত দাসের নিচে কোনো স্তর নেই, আপনাদের জানার মতো আছে নাকি? কৃত দাসী সবচেয়ে নিচের স্তর। সুইপারও স্বাধীন। ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না, এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে, ঠিক না? সেও স্বাধীন, কিন্তু কৃতদাসী স্বাধীন না, কৃতদাস স্বাধীন না, সে পরাধীন, এর নিচে নাই। রাবেয়া কৃতদাসী ছিল, কিন্তু তার নাম এখনো সবাই মুখে মুখে, না মুখে মুখে না। চিনেন রাবেয়া বস্তির নাম শুনছেন? হ্যাঁ, মা বোনদের মুখে মুখে এখনো রাবেয়া বস্তি। দিনদার দেখলে কয় হয়তো দিনদার না, হয়তো রাবেয়া বস্তি বলে না, উপমা দেয় না? তো রাবেয়া বস্তি কি কৃতদাসী, কিন্তু আল্লাহর কাছে কি, কিন্তু ভিতরে ইসলামের রং ছিল।
দিনদারির রং ছিল, এই জন্য রাবেয়া এত দামি। আমলে দুনিয়া হিসাবে রাবেয়া দামি না। রাবেয়ার বাড়ি তো আমারে চিনাইতে হবে না, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। আপনি আমার রাবেয়া কি চিনাইবেন? পরে চিনান যে রাবেয়ার চিনে না। আমি তো রাবেয়ার দেশ চিনি, বাড়ি চিনি। আমি 6 বার ওই দেশে গেছি, 6 বার। রাবেয়া তো কালো ছিল, কালো। ইথিওপিয়ার মেয়ে, কুটকুটে কালো। এখনো ডং নাই ওই দেশের মানুষের, এখনো ডং। স্মার্ট হওয়ার পরেও ডং নাই, স্মার্ট হওয়ার পরেও কি নাই, রঙও নাই, ডংও নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল না। এখন তো এদিকে খুঁজলেও কয়েক ডজন পাওয়া যাবে কসমেটিক্সের কারখানা, ঠিক না? প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্সের দোকান, ঠিক না? কি দোকান না? না, মনে হয় নাই আপনাকে বাড়িতে। ছোটখাটো মিনি একটা দোকান তো, যা ঘরের ভিতরে আছে একটা জায়গায় সাজাইলে ছোটখাটো একটা দোকান হয়ে যাবে। ওই যুগেই যখন ইথিওপিয়ার মানুষ দেখলে রঙও নাই, 1400 বছর আগে রাবেয়া কেমন ছিল? আসল কথায় চলে আসি, আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে। যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন, মউতকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, আখেরাতকে বিশ্বাস করেন, হিসাব কিতাবকে বিশ্বাস করেন, তাইলে আল্লাহ শুধু ইসলামের রং দেখবে, রং। আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই। ইসলামের রং নাই। 14 তারিখে আছে এখানে যুবক বসা, গ্রানানা ফুল যদি নামতে হয় তো কয় রং আলা কোনটা আছে ওইটা দে, কমসে কম এটা দিয়ে আজকে সান্ত্বনা দিই। প্রথম তালাশ করে গ্রানালাটা, গোলাপ পাওয়া যায় কিনা, কেননা রঙও আছে আবার গ্রানও আছে। দোকানদার যদি কয় আগে বিক্রি হয়ে গেছে, কয় তাইলে একটা ভালো রং আলা চায়া দেয়। কেননা যদি রং ছাড়া লয়া গেলাম আর গ্রানও নাই, রঙও নাই, তাইলে যে জুতা দিয়া বাইরেইব এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? তো রং আলা হইলেও লয়া যায়, ঠিক না? আল্লাহ